প্রচারে অভিনবত্ব বরাবরই আকর্ষণ করে সাধারণ ভোটারদের। কখনো লোকের বাড়িতে ঢুকে রান্না করা, কখনো সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, ভোটে প্রার্থীপদ ঘোষণা হলেই এমন কিছু ঘটনা অহরহ ঘটতে থাকে। তবে প্রচারে এসে অন্য মুডে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি ঢাক বাজালেন তিনি। মন্দিরের বারান্দায় তালেই বেশ কিছুক্ষণ ঢাক বাজান তিনি। তপ্ত দুপুরেও সাধারণ মানুষের মধ্যে জনসংযোগে তিনি। সামনেই লোকসভা নির্বাচনে প্রচারে সব প্রার্থী। তবে প্রচারে বেশ কিছু নিয়ম মানছেন প্রার্থীরা। একদিকে যেমন প্রচারের সময় বদল, অন্যদিকে খাবারেও বেশ কিছু বদল এনেছেন প্রার্থীরা। ফল, দই এর পাশাপাশি ভারী খাবার হিসেবে হাতে গোনা কয়েকটি রুটি এবং দইয়ে ভরসা রাখছেন বিজেপি প্রার্থী। আমি হচ্ছি কি বলবো, সাধারণ মানুষ, সাধারণ কার্যকর্তা। ওই একটু ফলের রস, একটু দই, একটু ছানা, একটু এই ধরনের মানে বিশেষ বিশেষ কিছু খাবার, সেটা অত বাদ বিচার আমার হয় না। যা আমার কার্যকর্তার বাড়িতে দিচ্ছেন, যা ভালোবেসে খাওয়াচ্ছেন, সেটাই খাচ্ছি। তবে প্রেফারেবলি দুটো রুটি আর একটু টক দই। বিজেপি কর্মকর্তা নেতৃত্বদের পাশাপাশি সাধারণ মানুষকে দিচ্ছেন হিটওয়েভ বা তাপপ্রবাহ থেকে বাঁচার উপায়। আমার কাছে কষ্টকর, কিন্তু বলেছি যে সবাইকেই 12টা থেকে 4টে বন্ধ রাখতে। ইনডোর মিটিং বা দেখা করা, ভোজন, এই সবগুলো করা, কিন্তু মানে এই আউটডোর কোনো প্রোগ্রাম না রাখতে। কষ্ট তো হবেই, কষ্ট করলে কেষ্ট আসবে, তাই তো? 2 মাস কষ্ট, 5 বছর কেষ্ট, তাই তো? সামনেই লোকসভা নির্বাচনের আগে জোর কদমে প্রচার চালাচ্ছে প্রার্থীরা। তবে অন্যদিকে বেশ তাপপ্রবাহ শুরু হয়েছে জেলা জুড়ে। গরমকে উপেক্ষা করেও বিভিন্ন জায়গায় প্রচার সারছেন প্রার্থীরা। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে একদিকে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া, অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অগ্নিমিত্রা পাল। শনিবার একাধিক মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে কোতাইগড় বাজারে জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী। স্থানীয় একটি শিব মন্দিরে পুজো দিয়ে এক কর্মীর বাইকে বসে পাশের একটি মনসা মন্দিরে পুজো দিতে যান প্রার্থী। পুজোর পর তিনি ঢাকও বাজান, কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে, শোনেন তাদের নানান অভাব অভিযোগের কথা। পাশাপাশি সাধারণ ভোটারদের থেকে ভোট প্রার্থনাও জানান তিনি। তবে এই গরমের সময়ে অবশ্য স্বাস্থ্য সচেতন অগ্নিমিত্রা। গরমে হালকা খাবার, দই, হাতে গোনা 2টি রুটি, ফলের রসকে তিনি বেশি পছন্দ করছেন। তবে তেমন খাওয়া দাওয়াতে বাদ বিচার নেই তার। তবে প্রচণ্ড গরমে সাধারণত দুপুর 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রচার রাখছেন না তিনি। এই গরমে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিজেপি প্রার্থী। পাশাপাশি এদিন দুপুরে এক কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারেন তিনি। এছাড়াও এদিন মকরামপুর এলাকায় একাধিক কর্মসূচিতে যোগ দেন। স্বাভাবিকভাবে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে শেষ হাসি কে হাসে তার সময় বলবে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা। তুমি লোকাল নেতৃত্ব আরে হোক না, আমি ঠিক আছে, আরে লোকাল তুমি দিদির সঙ্গে থাকো।